দর্শক আবারও স্বাগত জানাচ্ছি। দেখতে পাচ্ছি হাজার হাজার শিক্ষার্থী রাজপথ দখলে নিয়েছে এবং দেশীয় অস্ত্র উঁচিয়ে তারা কিন্তু স্লোগান দিচ্ছে। পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসনের বাহিনী এবং পুলিশ এবং শিক্ষার্থী ইতিমধ্যে মুখোমুখি অবস্থানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো যারা যুক্ত রয়েছেন দেখছেন অবশ্যই লাইভটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। নেটওয়ার্ক প্রচুর সমস্যা করছে, তারপরেও কিন্তু এই থমথমে পরিস্থিতির মধ্যেও কিন্তু আমরা আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। যারা যুক্ত রয়েছেন দেখছেন অবশ্যই দেখতে পাচ্ছেন স্লোগানে কিন্তু রাজপথে অবস্থান নিয়েছে এবং হাতের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ইতিমধ্যে শিক্ষার্থীরা তাদের অবস্থানে রয়েছে এবং তাদের দাবি না মানা পর্যন্ত তারা কিন্তু আসলে অবস্থান থেকে নড়ছেই না, এইরকম প্রতিক্রিয়া নিয়ে কিন্তু তারা মাঠে রয়েছে। ঠিক অপাশেই আমরা এদিকে দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা যে বাহিনী তারা রয়েছেন, তারা তাদের সতর্ক অবস্থানে অবস্থান করছেন আমরা দেখতে পাচ্ছি। তো প্রিয় দর্শক এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন দেখছেন ফটাফট লাইভটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সরাসরি আপনাকে যারা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন অবশ্যই লাইভটিকে শেয়ার করে দেবেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু রাজপথ কিন্তু ফেস্টুন ব্যানার এবং প্লে কার্ড সাথে দেশীয় অস্ত্র নিয়ে তারা কিন্তু অবস্থানে নিয়েছে এবং হাজার হাজার শিক্ষার্থীরা তারা কিন্তু স্লোগানে তারা কিন্তু রাজপথে অবস্থান নিয়েছে এবং আমরা সেটি দেখতে পাচ্ছি এবং দেখানোর চেষ্টা করতেছি। সঙ্গে রয়েছে রবিউল ইসলাম ফজর, সরাসরি সম্প্রচারের মাধ্যমে যারা দেখছেন দেখবেন এবং অবশ্যই লাইভটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং সাউন্ড ঠিক আছে কিনা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি কিনা অবশ্যই জানিয়ে দেবেন। এবং এই পাশে যদি আমরা দেখি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে ভাইয়েরা ওনারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এবং চেষ্টা করতেছেন যে আসলে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার জন্য। যাই হোক যারা যুক্ত রয়েছেন দেখছেন আপনার সাথে আমি রয়েছি রবিউল ইসলাম ফজর, সরাসরি সাবিপ্রবি থেকে এই মুহূর্তে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে এবং উত্তাল রয়েছে সাবিপ্রবির যে প্রধান ফটক এবং সেই প্রধান ফটকে আমরা দেখতে পাচ্ছি যে সিলেট টু সুনামগঞ্জ যে আসলে সড়ক রয়েছে, যে সড়ক সেই সড়কে কিন্তু তারা অবস্থান করছে এবং এদিকে তাদের হাতে আমরা দেখতে পাচ্ছি দেশীয় অস্ত্র রয়েছে এবং তারই সাথে আমরা দেখতে পাচ্ছি মুখোমুখি অবস্থানে কিন্তু রয়েছে পুলিশ এবং শিক্ষার্থীরা। তো আমরা আন্দোলনকারীদের আমরা আসলে এখনো কোনো প্রতিক্রিয়া আমরা নেইনি, যেহেতু তারা এই মুহূর্তে মিছিল নিয়ে সামনে এগিয়ে এসেছে এবং পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী কোনো প্রতিক্রিয়া নেইনি। আমরা শেষ পর্যন্ত তুলে ধরা এবং দেখানোর চেষ্টা করবো। অবশ্যই আপনার সঙ্গে থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন যারা রয়েছেন এবং দেখছেন। আপনি কোথা থেকে দেখছেন আপনার মূল্যবান মতামত দিয়ে শেয়ার করে আমাদের সঙ্গে থেকে দেবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি পরিস্থিতি থমথমে বিরাজ করছে এবং সেটি অবশ্যই আপনারা ঠিক আমাদের পর্দায় দেখতে পাচ্ছেন। সামনে কিছু আয়না দাম বুঝছো। তো যারা রয়েছেন দেখছেন কোথা থেকে দেখছেন এবং আপনার মতামত কি অবশ্যই। তো প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাজপথে বসে গেছেন শিক্ষার্থীরা এবং আন্দোলনে কিন্তু তারা রাজপথে বসে গেছেন ইতিমধ্যে এবং রাজপথ ছাড়তে অনড় তারা। এবং ঠিক অপোজিট সাইডে রয়েছেন পুলিশ প্রশাসনের বাইরে, তারা কিন্তু অস্ত্র হাতে এবং গুলি তাক করেই কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারা সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি আন্দোলনকারীরা তারা কিন্তু রাজপথ ছাড়তে অনড়, তারা আসলে একই স্লোগান দিচ্ছে। আজকে একটা নতুন স্লোগান এড হচ্ছে, সেটা হচ্ছে আমার ভাই মরল কেন। এর আগে আমরা যে স্লোগানগুলো আসলে বিশেষত শুনেছিলাম যে আমি কে তুমি কে রাজাকার এরকম, এবং অপোজিট সাইড থেকে আমরা যেগুলো ছাত্রলীগের পক্ষ থেকে শুনেছিলাম আসলে আমি কে তুমি কে বাঙালি এইরকম বিভিন্ন স্লোগানে কিন্তু রাজপথ ইতিমধ্যে উত্তপ্ত এবং উত্তাল পরিস্থিতি বিরাজ করছে আমরা দেখতে পাচ্ছি। যাই হোক যারা রয়েছেন দেখছেন আপনার সাথে রয়েছে আমি রবিউল ইসলাম ফজর, সরাসরি সম্প্রচারে রয়েছে স্টার সিলেট, বাংলা টাইম এন্ড টিউন এবং এলপি নিউজ, সাথে এটিভি এবং মতিয়া টিভি থেকে রয়েছি। সবার সাথে যারা যুক্ত রয়েছেন আসলে আপনার সবার সাথে আমি যুক্ত রয়েছি এবং দেখানোর এবং বলার এবং জানানোর চেষ্টা করতেছি। আসলে নেটওয়ার্ক সমস্যা এবং কথাবার্তার মধ্যে ভুল ত্রুটি হলে অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে অনেক সময় অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, এটার জন্য আসলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কিছু আসলে কথা বলার জন্য আসলে এই পরিস্থিতি নিয়ে আসলে সর্বশেষ আসলে মতামত কি আসলে বাবুল খান মুন্নার কাছে জানতে চাইছি। আমরা দেখেছি দীর্ঘ 2 ঘন্টা যাবৎ তারা কিন্তু সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে গোল চত্বর রয়েছে সেই গোল চত্বরে তারা কিন্তু অবস্থান নিয়েছিলেন। সেই গোল চত্বরে তাদের কয়েকটা হলে তাদের সাধারণ শিক্ষার্থী আঁকটা ছিল। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 3 জন শিক্ষক কিন্তু তাদেরকে যখন আশ্বস্ত করেন যে এখানে শুধু সাধারণ শিক্ষার্থীর স্থান হবে, অন্য কোনো শিক্ষার্থীর স্থান হবে না, বহিরাগত শিক্ষার্থীর স্থান হবে না, এমনটা আশ্বস্ত করলেই কিন্তু তারা কিন্তু এই শাহজালাল
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোলচত্বর থেকে এরা পদত্যাগ করে অবস্থান ত্যাগ করে কিন্তু এই মুহূর্তে তারা সিলেট সুনামগঞ্জের যে মেইন রোড রয়েছে সেই মেইন রোডে কিন্তু তারা তাদের অবস্থান নিয়েছেন এবং অপর প্রান্তে আমরা দেখছি আমাদের প্রশাসনের লোক তারাও কিন্তু তাদের অবস্থানে রয়েছেন। এই মুহূর্তে আমরা দেখছি স্বাভাবিক পরিস্থিতি দেখছি, হয়তোবা শেষ মুহূর্তে পরিস্থিতি কোন দিকে ঘোরায় আমরা সেই অপেক্ষায় রয়েছি বা আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা রয়েছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। যাই হোক, কথা বলছিলেন বাবুল খান মুন্না এবং এই মুহূর্তে মাইক্রোফোন হাতে আমি রয়েছি রবিউল ইসলাম ফজর, সরাসরি সম্প্রচারের মাধ্যমে সিলেটের সাবিপ্রবি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনাকে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা তারা কিন্তু অনড় অবস্থানে রয়েছেন, তাদের দাবি নিয়ে তারা রাজপথে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, স্লোগানে রাজপথ উত্তপ্ত করে রেখেছেন। সাথে আমরা অপোজিট পাশে যদি একটু লক্ষ্য করি সেদিকে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা যে বাহিনীর যে বাইরা ওনারা তারা আসলে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার জন্য কঠোর অবস্থানে রয়েছেন এবং সেটি আপনারা দেখতেই পাচ্ছেন। ইতিমধ্যে যারা যুক্ত রয়েছেন দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী সবসময় চেষ্টা করছেন যাতে এই দেশের এই নাগরিকের যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে বা তাদের কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে যাতে সাধারণ মানুষের জানমালের ক্ষতি না করতে পারে সেদিকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের অবস্থান থেকে সতর্ক অবস্থানে রয়েছেন। এবং আমরা বলবো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এরিয়া কিন্তু এই মুহূর্তে নিরাপত্তার চাদরেই আমরা বলবো যে তারা ডেকে রেখেছেন এবং শিক্ষার্থীরা কিন্তু তাদের অবস্থান থেকে তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর করে কথা বলেন বাবুল খান মুন্না, আসলে সিলেটের উদীয়মান সাংবাদিক। তো আমরা চেষ্টা করতেছি আজকের যে সর্বশেষ পরিস্থিতি সাবিপ্রবি থেকে তুলে ধরার জন্য দেখানোর জন্য। স্লোগানে আন্দোলনে ফেটে পড়ছে দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা এবং আপনারাও দেখতে পাচ্ছেন। আমরা আসলে অনেকটা রিস্কের মধ্যেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। পুলিশ এবং শিক্ষার্থী দুজনের মধ্যখান থেকে আসলে আমরা দেখানোর চেষ্টা করতেছি। তারপরও আপনার কাছে একটা রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই লাইভটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, তাতেই আমাদের কাঙ্ক্ষিত সফলতা। কি বলেন বাবুল খান মুন্না ভাই? আমরা দেখছি আসলে তারা দীর্ঘ সময় বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে তারা একত্রতা পোষণ করে তারা মূলত এই আন্দোলন করছেন। তারা যেমনটা বলছিলেন তাদের ভাইয়ের রক্ত ব্যথা দিতে দেবেন না এমনটা বলছেন, তবে তারা একটি বিষয় বারবার বলছিলেন তারা কিন্তু কোটা আন্দোলনের তারা কিন্তু সেটা সংস্কারের দাবি মূলত করছেন, তারা কিন্তু সেটা বাতিলের দাবি তারা তুলছেন না। তারা বলছিলেন সেই কোটা আন্দোলনটা যেন স্বাভাবিক শিথিলের নিয়ে আসা হয়, মেধা ভিত্তিক শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে যেন মূল্যায়ন করাটা এমনটাই তারা কিন্তু রাষ্ট্রে বা প্রধানমন্ত্রীর কাছে তারা মূল দাবি নিয়ে কিন্তু তারা মূলত আন্দোলন করেছিলেন। ধন্যবাদ। যাই হোক প্রিয় দর্শক, আমরা কিন্তু চেষ্টা করতেছি সেই দীর্ঘক্ষণ ধরে কিন্তু একের পর এক লাইভ দিয়ে যাচ্ছি এবং আপনাকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি, সরাসরি সম্প্রচার এবং সর্বশেষ আসলে আপডেট দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি সরাসরি সাবিপ্রবি থেকে। এবং সাবিপ্রবির যে বর্তমান পরিস্থিতি বিরাজ করছে, উত্তপ্ত একটা পরিস্থিতি, মুখোমুখি পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী এবং শিক্ষার্থীরা। তবে এখন পর্যন্ত কোনো ধরনের বাধা বিঘ্নতা ঘটেনি আমরা দেখতে পাচ্ছি, তবে আশঙ্কা করা যাচ্ছে আসলে যেই পরিস্থিতি বিরাজ করতেছে। তো আমরা চেষ্টা করবো আমরা আশা করবো যে আসলে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে যাতে, এবং শিক্ষার্থীরা তারা যে আন্দোলন নিয়ে মাঠে নেমেছে তাদের আন্দোলন যাতে সফল হয়, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর যে আইন শৃঙ্খলা যেন নিয়ন্ত্রণে থাকে এবং আল্লাহ সবার জান মালকে যাতে হেফাজতে রাখে সেই আসলে আশা করি উপরওয়ালার কাছে। এবং আমরা চাই যে আসলে একটা সুন্দর সিদ্ধান্তের মাধ্যমে আসলে এই আন্দোলনের আসলে সমাপ্তি ঘটবে। তারই সাথে আমি জানিয়ে রাখি যে আসলে শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছে সাবিপ্রবির যে প্রধান ফটক সিলেট টু সুনামগঞ্জ মহাসড়ক। আরেকটি বিষয় আমরা বলতে হয়, এই মুহূর্তে যারা শিক্ষার্থীরা আন্দোলন করছেন বা তাদের যে নেতা রয়েছেন বা সমন্বয়কারী যারা রয়েছেন, সেই সমন্বয়কারীর সাথে সাথে আমরা দেখছি এই মুহূর্তে প্রশাসনের সাথে এটা আলাপ আলোচনা চলছে। হয়তোবা কিছুক্ষণের মধ্যেই তারা রাজপথ থেকে তারা তাদের অবস্থান পরিবর্তন করতে পারেন, এমনটা হয়তো আমরা বা সাধারণ জনগণ এটা ভাবছেন। তো আমরা সেই দিকে আমরা আপনাদের নিয়ে কিন্তু এই মুহূর্তে দেখানোর চেষ্টা রয়েছি কি হতে যাচ্ছে এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আজকে যারা সাধারণ শিক্ষার্থী অবস্থান নিয়েছেন তাদের সাথে আমরা দেখছি এই সিলেটের আরও যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু সাধারণ শিক্ষার্থী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের শিক্ষার্থীর সাথে তারাও কিন্তু অবস্থান নিয়েছেন। এক কথায় বলা যায় আজকে সিলেটের সকল শিক্ষার্থীরা দলবদ্ধভাবে কিন্তু আজকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে অর্থাৎ সিলেট সুনামগঞ্জের মেইন যে রাস্তা রয়েছে রাস্তা ব্লক করে দুই দিকে কিন্তু শত গাড়ি রয়েছে। তা আমরা দেখছি প্রশাসন কিন্তু তাদের অবস্থা থেকে দ্রুত গতিতে যাতে জনগণের যাতায়াতের ব্যবস্থা করতে পারে সেই দিকে কিন্তু কাজ করছেন এবং সেমনটাই আমরা দেখছি কাজ এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যাই হোক আপনারা শুনতে পেলেন, অনেক কিছু জানতেও পেলেন।
এবং আমরা আসলে সরাসরি সাবিপ্রবির প্রধান ফটক থেকে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। ইতিমধ্যে আমরা যতটুকু জানছি তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। এবং অপর পক্ষে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা যে বাহিনী যে বাইরা রয়েছেন ওনারা কিন্তু চাচ্ছেন, তারা প্রাণপণ চেষ্টা করতেছেন আইন শৃঙ্খলা আসলে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং কোন পর্যায়ে আসলে কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায় সেই বিষয় সেইটি আসলে এই মুহূর্তে দেখার বিষয় রয়েছে। তো আমরা চেষ্টা করতেছি একটা সুন্দর সমাধানের মধ্যে আসলে এই আন্দোলনের সমাপ্তি ঘটবে বলে আশা করছি। তবে আসলে আজকের যে পরিস্থিতি আসলে এটা ছোটোখাটো কোনো বিষয় নয়, হাজার হাজার শিক্ষার্থীরা এই মুহূর্তে রাজপথে নেমে এসেছেন আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে শত শত পুলিশ প্রশাসন যে বাইরে তারা কিন্তু এবং ডিবি সিআরপি সহ তারা কিন্তু রয়েছেন সতর্ক অবস্থানে এবং কি ঘটে এই মুহূর্তে এবং পুলিশ এবং শিক্ষার্থীরা ঠিক মুখোমুখি অবস্থানে রয়েছে আমরা সেটি দেখতে পাচ্ছি এবং আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। যারা যুক্ত রয়েছেন আসলে ধন্যবাদ জানাচ্ছি, আপনার সাথে যুক্ত রয়েছে আমি রবিউল ইসলাম ফজর সরাসরি সম্প্রচারের মাধ্যমে। আসলে দীর্ঘক্ষণ ধরে আসলে কথা বলে যাচ্ছি, আসলে এই কথাবার্তার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারই সাথে লাইভটিকে শেয়ার করে আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন সবসময়। সর্বদা আমরা চেষ্টা করি সিলেটের আনাচে কানাচে ঘটে যাওয়া সব নিউজ এবং সামাজিক কার্যক্রম সব কিছু আপনার সম্মুখে তুলে ধরার জন্য আমরা চেষ্টা করি। তো ধন্যবাদ জানাচ্ছি এবং কিছু কথা বলার জন্য আবার আমন্ত্রণ জানাচ্ছি বাবুল খান মুন্নাকে। হ্যাঁ, কি বলবো, আসলে মূল বিষয় যেটা আমরা দেখছি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ে আজকে কিন্তু সিলেটের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, বিশেষ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সমন্বয়ের মাধ্যমে আজকে সিলেটের সকল শিক্ষার্থীরা এক হয়ে কিন্তু দীর্ঘ সময় কিন্তু তারা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে মূল চত্বর কিন্তু সেই চত্বরে তারা কিন্তু অবস্থান করছিলেন। সেখান থেকে তাদের দীর্ঘ সময় কিন্তু তাদের অবস্থান জানান দিচ্ছিলেন। শেষ মুহূর্তে তাদের যে কিছু শিক্ষার্থীরা বিভিন্ন হলে আটকানো রয়েছিল তাদেরকে কিন্তু তাদের সেই শিক্ষকরা কিন্তু তাদেরকে যখন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদেরকে এখানে সাধারণ শিক্ষার্থী ছাড়া অন্য কাউকে অবস্থান দেওয়া হবে না, তখনই কিন্তু তারা সেখান স্থান পরিবর্তন করে কিন্তু এই মুহূর্তে তারা আমরা দেখছি সিলেট সুনামগঞ্জের মেইন রোডে তারা অবস্থান নিয়েছেন এবং আমরা দেখছি ইতিমধ্যে তাদের অবস্থান থেকে তারা কাজ করছেন। যাই হোক, আপনারা তো দেখছিনি, আমরা সর্বোচ্চ দেখানোর চেষ্টা করতেছি ন্যায় ও সত্যের পথে যেটা হয় সেটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করব। আমরা কারো পক্ষে নয়, কারো বিপক্ষে নয়। আমরা চাই যারা আন্দোলনকারী রয়েছে তাদের দাবি তারা যেন সুন্দর একটা সমাধান পায়, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকে দেখতে পাচ্ছি তারা যেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারে, আমরা সেই আশা ব্যক্ত করি আসলে। তো যারা যুক্ত রয়েছেন দেখছেন অবশ্যই কে কোথা থেকে দেখছেন আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকুন। সঙ্গে রয়েছি রবিউল ইসলাম ফজর। আসলে বিভিন্ন মিডিয়া থেকে কিন্তু এই মুহূর্তে আসলে কথা বলতে হচ্ছে যেহেতু ইতিমধ্যে আসলে পরিস্থিতি থমথমে এবং পুলিশ এবং শিক্ষার্থীরা আসলে দেখতে পাচ্ছি আমরা আসলে ঠিক মুখোমুখি অবস্থানে রয়েছে। এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি আমরা দেখতে পাচ্ছি। আমরা চাই আসলে সুন্দর একটা সমাপ্তি ঘটে এবং আমরা চাই না, সাধারণ মানুষ চায় এবং এদেশের নাগরিকরা চায় যে সুন্দর একটা সমাধান আসবে, শিক্ষার্থীরা তাদের অধিকার পেয়ে পাবে এবং কৌঠা আন্দোলনকারী এই পক্ষে যারা রয়েছেন, যারা বিভিন্ন কৌঠার দাবিদার, তারা উভয় পক্ষের একটা সমঝোতার ভিত্তিতে এই একটি যে আন্দোলন দেশে চালু হয়েছে সেটা সমাধান হবে। দুঃখিত, আসলে সুন্দর করে কথা বললেন বাবুল খান মুন্না, আসলে সিনিয়র সাংবাদিক। তো আমরা চেষ্টা করতেছি আসলে আজকে যে পরিস্থিতি সর্বোচ্চ তুলে ধরার এবং দেখানোর চেষ্টা করতেছি এবং সেই বিষয়টি এই মুহূর্তে উদীয়মান আপনাদের সম্মুখে আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন যে পুলিশ এবং শিক্ষার্থীরা তারা কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে এবং শিক্ষার্থীরা তারা তাদের দাবি আসলে আদায় নেওয়া পর্যন্ত তারা অনড় অবস্থানে রয়েছে এই মুহূর্তে। এবং আমরা দেখেছি আসলে ঠিক আধা ঘন্টা হবে আনুমানিক তারা কিন্তু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিশাল মিছিলের মহড়া নিয়ে কিন্তু এই মুহূর্তে রাজপথে এসে বসেছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। এবং রাজপথে ইতিমধ্যে বসে রয়েছেন এবং কেউ কেউ দাঁড়িয়ে এবং স্লোগানে কিন্তু মাতিয়ে রেখেছেন রাজপথকে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা যে বাহিনী রয়েছেন তারা কিন্তু অনড় অবস্থানে রয়েছেন, তারা কিন্তু চেষ্টা করতেছেন আজকের আইন শৃঙ্খলা কিন্তু নিয়ন্ত্রণে রাখার জন্য এবং আমরা সেই বিষয়টি কিন্তু আপনার সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। যেহেতু প্রচণ্ড গরম পড়েছে এবং সেই গরমে এই বাঁধভাঙা গরমে কিন্তু তারা আসলে গরমকে উপেক্ষা করে কিন্তু এই মুহূর্তে রাজপথে অবস্থান নিয়েছেন এবং রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আসলে পরিস্থিতি শেষ পর্যন্ত কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায় সেইটি দেখতে কিন্তু আপনারা লাইভে যুক্ত থাকুন এবং আমরা চেষ্টা করতেছি। নাজির ভাই অল টাইম সিলেট এই মুহূর্তে যুক্ত হয়েছেন, সিলেট 10 লাইভ রয়েছেন আমাদের সাথে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি চেষ্টা করতেছি আসলে প্রথম থেকেই কিন্তু লাইভ দিচ্ছি একের পর এক লাইভ এবং বিভিন্ন মিডিয়ার মধ্যে এই মুহূর্তে আমরা চেষ্টা করতেছি। অল টাইম সিলেট থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি, পাশাপাশি টপ 10
সিলেট 10 লাইভ থেকে আসলে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি সিলেট 10 লাইভের ফখর ভাইকে এবং নাজির ভাইকে, পাশাপাশি এলপি নিউজের আমার মায়ার ভাই রয়েছেন, সেখানে লুকমান রয়েছেন, পাশাপাশি এটিভির টেংরার আমরা দেখতে পাচ্ছি আসলে আলী হোসেন মোল্লা সহ, এবং রয়েছেন বাবুল খান মুন্না বাংলা টাইম ইন টুইনার। এবং যাই হোক, ওকে প্রিয় দর্শক, আসলে অনেকক্ষণ ধরেই কথা বলতেছি আমি, কিছু আসলে একটু আসলে এই যে আজকের এই যে পরিস্থিতি, আসলে এই পরিস্থিতি নিয়ে আসলে আপনার মন্তব্য কি যদি একটু বলতেন। যদি আমরা দেখি একদিকে হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীরা যে আন্দোলন করতেছেন, যে কোটা সংস্কারের দাবিতে তারা অনেক দিন ধরে যে আন্দোলন করতেছেন, আমরা যদি অন্যদিকে দেখি যে আইন শৃঙ্খলার বাহিনীরা যে সাধারণ যে মানুষের যে নিরাপত্তা দেওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছেন, আমরা এইদিকে দেখছি। যদি অন্যদিকে দেখাই যে সাধারণ মানুষরা যে ভোগান্তিদের মধ্যে রয়েছে, এবং সিলেট টু সুনামগঞ্জ যে রোড, সেই রোড যে সাধারণ শিক্ষার্থীরা যে অবরোধ করে রেখেছেন, এবং তাদের দাবি যে কোটা নাম যে মেধা, সেই স্লোগান দিয়ে তারা যে আন্দোলনটি করিয়ে যাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাচ্ছি ফখর ভাইকে। আসলে এখানে সিলেটের আইন শৃঙ্খলা বাহিনী পাশাপাশি হাজার হাজার শিক্ষার্থীরা এসে আন্দোলনে মাঠে নেমেছেন। তারই সাথে আমরা দেখতে পাচ্ছি আসলে সিলেটের সুনামধন্য শত শত যে মিডিয়া কর্মী ভাইরা তারা কিন্তু কাভারিংয়ে রয়েছেন, এবং আমরাও চেষ্টা করতেছি এই ক্ষুদ্র যে মিডিয়ার মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করবো। আপনাদের সাপোর্ট কাম্য, পাশাপাশি আপনাদের কাছে আমরা একটি জিনিস আশা করবো, আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, এবং যারা আসলে পরবর্তীতে দেখবেন তাদেরকেও একটা বিষয় আসলে অবগত করে রাখি। আপনারা একটু আসলে আমাদের সাথে কথা বলবেন কমেন্টে, এবং কমেন্টে কথা বলবেন, আমরা চেষ্টা করবো আপনাদের টান খাবাই না, ধরো লম্বা ও রাখো লোজ রাখতে। তো যাই হোক, আমরা কিছু কথা বলার জন্য আবারও আসলে আমন্ত্রণ জানাবো বাবুল খান মুন্নাকে। আসলে দীর্ঘক্ষণ ধরে কিন্তু আমরা আসলে কথা বলছি, আসলে চেষ্টা করে যাচ্ছি আপনার সম্মুখে আসলে আজকের যে পরিস্থিতি আসলে তুলে ধরার এবং দেখানোর জন্য। রয়েছে ব্লক, আর সাধারণ যাত্রী রয়েছেন বিপাকে, শত শত গাড়ি রয়েছে তারা এই মুহূর্তে জামে, সাধারণ নাগরিকরা রয়েছেন ভোগান্তিতে। সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন সিলেট সুনামগঞ্জ মেইন রোডে, দীর্ঘ সময় যাবত তারা কিন্তু আন্দোলনে রয়েছেন কোটা সংস্কারের দাবিতে। মূলত আমরা যদি বলি যে দীর্ঘ সময় পরে কিন্তু তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোল চত্বর থেকে তারা কিন্তু এর মধ্যে ছুটে এসেছেন সিলেট সুনামগঞ্জ রোডে। তারা এই মুহূর্তে আমরা দেখছি প্রশাসনের সাথে তারা কিছু কথাও বলছেন, কি হতে যাচ্ছে সিলেটে, এবং সিলেটের রাজপথ কেমন রয়েছে, সব কিছু মিলিয়ে যদি আমরা বলি দেশের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতির তুলনায় বর্তমান সিলেটের অবস্থান কেমন রয়েছে, এই বিষয়টি অবশ্যই আপনারা মতামত জানাতে পারেন। এবং আমরা দেখছি অপর প্রান্ত থেকে কিন্তু আমাদের যারা আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু অবস্থান রয়েছেন, এবং তাদের অবস্থান থেকে তারা আইনশৃঙ্খলা যাতে বিঘ্ন না ঘটে সেদিকে তারা কিন্তু কাজ করছেন। এবং এর মধ্যে কিন্তু প্রশাসনের সাথে ছাত্রদের যারা নেতৃত্ব দিচ্ছেন, শিক্ষার্থীদের যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা কিন্তু একটি কথা বলছেন। তো দেখা যাক কী হয় শেষ মুহূর্তে প্রান্তে। আমরা আবার চলে যাচ্ছি। ধন্যবাদ। যাই হোক, আসলে বলার কিছু নেই, আপনারা বিষয়টি সবই জানেন প্রথম থেকে শুরু করে। সোশ্যাল মিডিয়ায় বিগত কয়েকদিন যাবৎ এই কোটা ইস্যু নিয়ে হাজার হাজার ভিডিও আসছে, লাইভ আসছে, নিউজ আসছে, আপনারা সেগুলো দেখছেন। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা দেখলাম যে গতকাল আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে ছাত্রলীগের সাথে যে একটা সংঘর্ষ হয়েছিল সাধারণ শিক্ষার্থীর, সেই সংঘর্ষের পর থেকে সেই সংঘর্ষের পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু রাজপথে নেমেছে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা। এবং শুধু শিক্ষার্থীরা বলতে হবে না, হাজার হাজার শিক্ষার্থীরা তারা কিন্তু রাজপথ দখলে নিয়েছে। সাথে রয়েছে ও অপোজিট পাশে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী তারা রয়েছেন, এবং তারা চেষ্টা করতেছেন প্রাণপণ মরিয়া হয়ে তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করতেছেন। যাই হোক, যারা যুক্ত রয়েছেন, তবে একটি কথা বলতেই হয়, আজকের এই আন্দোলনে কিন্তু আমরা দেখছি হাজার হাজার ছাত্র যুক্ত হয়েছে। এবং একটি কথা যেটা তারা বলছেন বারবার, যে আজকের এই আন্দোলনে সিলেটের সকল শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছে, এবং তারা প্রমাণ করছেন যে আজকের রাজপথ কিন্তু উত্তপ্ত, এবং তারা কিন্তু তাদের যে ভাইদেরকে রক্ত ঝরানো হয়েছে সেই রক্তের জবাব চাচ্ছেন। ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে কিছু কথা বলার জন্য লুকমানকে আমন্ত্রণ জানাচ্ছি।
ধন্যবাদ জানাচ্ছি রবিউল ইসলাম ফজর ভাইকে। আমরা অবস্থান করছি সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। এই মুহূর্তে আমরা যে লাইভটি দিচ্ছি কয়েকটি চ্যানেল একসাথে হয়ে আমরা আজকের এই প্রোগ্রামটি কাভার করার চেষ্টা করছি। আপনারা দেখছেন শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক, সেই ফটকের সামনে হাজার হাজার শিক্ষার্থী আজ একত্রিত হয়েছেন। তাছাড়া আমরা বলবো সিলেট সুনামগঞ্জ মহাসড়কের ঠিক এই সিলেটের যে শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেখানকার প্রধান ফটকে আজকে শাহজালাল ভার্সিটি বা বিভিন্ন সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ একে হয়ে জড়ো হয়েছেন। আপনারা জানেন গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকের শিক্ষার্থীর উপর যে ছাত্রলীগের যে নির্মম নির্যাতন, সেই নির্যাতনের পর থেকেই কিন্তু আজকে সারা দেশের বিভিন্ন প্রান্তে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে রাস্তাঘাট নিজের আয়ত্তে নিচ্ছে ছাত্রছাত্রীরা। আমরা আসলে একটি কথা বলতেই হয় যে এই কোটা আন্দোলন নিয়ে বিগত কয়েকদিন যাবৎ দেশের যে থমথমে পরিস্থিতি, সেটি কিন্তু কিছুটা হলো গত দুদিন কিছুটা হলো কম ছিল, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে গতকালের যে বক্তব্য, সেই বক্তব্যের পর থেকেই কিন্তু এই যে শিক্ষার্থীদের মধ্যে আবারও উত্তাল শুরু হচ্ছে। শিক্ষার্থীরা আমরা সেটি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। আমরা আপনার সর্বোচ্চ দেখানোর চেষ্টা করবো, অবশ্যই আপনারা আমাদের সাথে। ধন্যবাদ লুকমান। আসলে এলপি নিউজে অনেক দিন ধরে কাজ করে যাচ্ছেন এবং বিগত কয়েকদিন ইমা টিভিতেও দক্ষতার সহিত কাজ করছে সেই লুকমান। এবং কিছু কথা বলার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি আলী হোসেন মোল্লা, এটিভির সেই আলী হোসেন মোল্লাকে। আমি আজকের এই পরিস্থিতি নিয়ে যাই হোক, রবিউল ইসলাম ফজল সাহেবকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমরা 4টি চ্যানেল রয়েছি, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমাদের ফেসবুক লাইভে যারা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই কোটা আন্দোলনের সিলেট থেকে আমরা সরাসরি সম্প্রচার করছি। দীর্ঘ সময় কিন্তু তারা মিছিলে পরিণত হয়েছে এবং সুনামগঞ্জ সিলেট যে রোড রয়েছে সেই রোড তারা দখলে রয়েছে। আমরা সাধারণ শিক্ষার্থী সহ সিলেটের শেষ বিকালে তারা কিন্তু আন্দোলনে নেমেছে এবং রোডে আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে তাদের পাশে, যাতে কোনো অঘটন না ঘটে সে লক্ষ্যে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তারা কড়া নজরে রয়েছেন, সেটা লক্ষ্য করছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই লক্ষ্যে কিন্তু কদিন চলবে সেই আন্দোলন আমরা এখনো বলতে পারছি না। ধারাবাহিকতায় বেশ কিছু দিন ধরে এখানে আন্দোলন চলছে, আমরা দেখেছি ঢাকাতেও বেশ কিছু আন্দোলন চলছে। এই পর্যায়ে শেষ সময় আমরা আপনাদেরকে নতুন নতুন আপডেট দিয়ে থাকবো, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাই। ধন্যবাদ আলী হোসেন মোল্লা। যাই হোক, আমরা দেখানোর চেষ্টা করতেছি। বেশি দেখাইনি সব দেখতেই পাচ্ছেন স্লোগানে মুখরিত।
Ayo Lukman. বদলাই তুমি ওটা বদলাই না বুঝো তো নাম্বার এটা বইতে হয় দাদা না দেন যারা যুক্ত রয়েছেন দেখছেন অবশ্যই লাইভটিকে শেয়ার করে আমাকে দেখার সুযোগ করে দেবেন আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি সম্প্রচারের মাধ্যমে মুহূর্তে রয়েছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেশীয় অস্ত্র নিয়ে মাঠে রয়েছে শিক্ষার্থীরা এবং রাজপথ ইতিমধ্যে দখলে নিয়েছে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে রাজপথ দখলে নিয়েছে শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীরা অবস্থান করছে সিলেট সুনামগঞ্জ রোডের যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে রয়েছে তারা ওকে যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই এমনকি লাইভ থেকে জানাচ্ছি সবাই ভালো থাকবেন।